কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি ভালো আছো। আমি তো ছিলাম না ভালো, বাট বিরিয়ানির নাম শুনে মনটা একটু ফ্রি হয়েই গেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমরা যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য। হঠাৎ বসে থাকতে থাকতে আমার ফ্রেন্ড বলছে খিদে লেগেছে। তো আমি বলছি যে আমি কি করব? তো বলছে যে চল বিরিয়ানি খেতে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে চল যাওয়া যাক বিরিয়ানি খেতে। তো এখন বাজে রাত 8টা। তো আমরা বেরিয়ে পড়লাম অন্ধকার রাস্তাতে। তো কত অন্ধকার তোমরা নিশ্চয় দেখতেই পাচ্ছ। লাইটটাও খুব একটা ভালো ছিল না গাড়ির, তার জন্য ভালো করে দেখাতেও পাচ্ছিলাম না কোথায় খাল কোথায় খারাপ রাস্তা, কিছু বোঝাও যাচ্ছিল না খুব একটা ভালো করে। তো আমরা যেখানে যাচ্ছি 10 থেকে 12 কিলোমিটার দূরে হবে বিরিয়ানি খাওয়ার জন্য। তো ভাবতে না ভাবতে বেরিয়ে পড়লাম আমরা 3 ফ্রেন্ড মিলে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমার ফ্রেন্ড করছে বাইকটা সাইডে, ও যা করছে করুক, চলো যাওয়া যাক দোকানের দিকে। তো দোকানের সামনে এসে দেখি আমার ফ্রেন্ড দাঁড়িয়ে বলছে যে এটা কি দোকানের সামনে? তো আমি বললাম যা হবে হোক, চল, তোকে তো অনেক খিদে লেগেছিল, চল এবার দোকানের ভিতরে চল, বাইরে দাঁড়িয়ে থেকে থেকে কি করছিস? তো ফাইনালি আমরা চলে এলাম দোকানের দিকে। আমার ফ্রেন্ডরা যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পিছন পিছন। আর দোকানে উঠতে না উঠতেই দেখলাম যে কাকু তো বিরিয়ানি কাটছে। আর কি বলবো গাইস, বিরিয়ানির যে গন্ধটা উঠছিল না, সেই লেভেলের, সেই দোকানের সাইড দিয়ে জেলেও যে বিরিয়ানির গন্ধটা ওঠে না গাইস, বিরিয়ানি লাভাররাই সেটা বুঝতে পারবে। তো একটা কথা গাইস, দোকানের ডেকোরেশনটা দেখে ভেবো না যে বিরিয়ানি ভালো হবে না, বাট বিরিয়ানিটা অনেক ভালো, অনেক। গরুর গোস্তের বিরিয়ানি খেতে এসেছি। তো দেখা যাক বিরিয়ানিটা কেমন টেস্টটা। বাবু রেটিং দেবে, যে বাবু ক্যামেরা দেখাচ্ছে সেই বাবু রেটিংটা দেবে। দেখা যাচ্ছে তোমার দেশের বিরিয়ানি খাবার না খাওয়ার সময় মিস্টেক সরি, কমেন্টে আবার গাইডলাইন দিও না, জানি ভুলে বেরিয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করার পর বিরিয়ানিটা কাকু দিয়েও দিল, আর ভুক্কাররা বসেও পড়েছে। ফাইনালি আমিও বসে পড়লাম, নাহলে ওদের বিরিয়ানিটা শেষ করে আমার বিরিয়ানিটাও খাওয়া স্টার্ট করে দেবে। তো আমিও বসে পড়লাম খেতে, আর কাকুর সাথে একটু কথা বলতে বলতে খাওয়া স্টার্ট করে দিলাম। ফ্রেন্ডদের সাথেও কথা বলছিলাম একটু, অনেক মজা করেই খাচ্ছিল। দেখো, আমি বলছি যে ক্যামেরার দিকে তাকিয়ে কিছু বল, তো বলছে যে খাওয়ার সময় আমি কথা বলি না, বাট কথা বলছে, অনেক হাসছে, মজাও করছে, বাট বলছে যে আমি কথা বলি না খাওয়ার সময়। আর বিরিয়ানিটার জন্য যতই বলবো ততই কম। বিরিয়ানির কোয়ান্টিটিটাও অনেক ভালো ছিল। এটা কোনো হাজি স্টাইল বিরিয়ানিও না, দাদা বৌদি স্টাইল বিরিয়ানিও না, কাকুর নিজস্ব স্টাইলিশ বিরিয়ানি। কিন্তু ভাই বিরিয়ানিটা আমাদের তো ফেভারিট। তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে যে তোমরা কোন স্টাইলিশ বিরিয়ানি খেতে অনেক ভালোবাসো। বিরিয়ানি খাওয়া শেষ, এবার একটা টিস্যু নিয়ে হাত মুখটা মুছেও নিলাম। আর দেখছি যে আমার ফ্রেন্ড একটা টিস্যুতেও হবে না, পুরো প্যাকেট লাগবে। তো কাকুর পুরো প্যাকেটই শেষ করে দিল। কাকুরা ওইদিকে তাকিয়ে আছে বলে পুরো প্যাকেট শেষ করে দিল। হাসিটা দেখো ভাই, হাসিটা দেখো। বলছে যে বিরিয়ানির তো টাকা দিয়ে খাচ্ছি, কিন্তু টিস্যুর তো টাকা লাগছে না, পুরো প্যাকেট শেষ করে দেবো, তার জন্য পুরো প্যাকেটটাই শেষ করে দিল। তারপর আবার কিছুটা পকেটেও ভরে নিল। আর এখানে আমার ফ্রেন্ড পে করছে, বাট আমরা খেলাম, বাট ও পে করছে। ও পে করার কারণ হচ্ছে একটাই, যে ওর ফোন পেতেও কিন্তু আমাদের টাকা। ওকে বলছি যে পেটা তুই কর, তা বলছে আমার ফোন পেতে তো তোদেরই টাকা, যত বলবি তত পে করবো। আর এখানেই দেখছি যে আমার ফ্রেন্ড খুব মহরিগুলো নিচ্ছে। তো আমি বললাম আমাকেও কিছু দে। তো পুরো এটারও বয়ম খালি করে দিল, পুরো হাতে ঢেলে দিল, অনেকটাই দিয়ে দিয়েছে। তো আমরা টিস্যুটার ওটার পুরো বয়মটা খালি করে তাড়াতাড়ি বাইরের দিকে চলে এলাম। আর তোমরা যদি আসতে চাও তো দেখে নাও বোর্ডে দোকানটা কোথায়। আর আমাদের রাইডার গাড়িটা ঘোরাচ্ছে, দেখো কেমন করে। বলছে যে আমি একদিন রাইডার হব, ঠিকই রাইডার হব। তো আমরা সব শেষ করে গাড়িটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম অন্ধকার রাস্তা দিয়ে। এখানে একটু লাইট আছে, বাট ওদিকটায় পুরোটা অন্ধকার। তো দেখো কতটা নিয়েছে, এখনও খাচ্ছি, আমার ফ্রেন্ডরাও এখনও খাচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার একটু মেডিসিনের দোকানে চলে এলাম, একটা ফার্মেসিতে। তো ওষুধ নেওয়া মোটামুটি কমপ্লিট, এবার চলে যাব বাড়ির জন্য কিছু নেওয়ার। আর এটা কোন জায়গা তোমরা বলো তো? বুঝতে পেরেছো, এটা নিশ্চয় গোকর্ণ পার্ক, তোমরা ঠিকই বুঝেছো। তো এখানে এসে দেখি যে রেস্টুরেন্টও বন্ধ, মোমোর দোকানও বন্ধ। তো দেখলাম যে কেকের দোকানটা খোলা। তো কেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম, আর নিব কাপ কেক। তো আমি নিচ্ছি কেক, আর আমার ফ্রেন্ডের হাসিটা দেখো। তো আমি বাড়ির জন্য নিয়েছিলাম দুটো, বললাম কাকুকে যে আর একটাও দাও, এরা খাবে, তার জন্য আর একটাও নিয়ে নিলাম। আর ওরা দেখো খাওয়া স্টার্টও করে দিল।
আমি নিয়ে নিলাম দুটো। দেখো ও আমার একটা ফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছে, আমাকে একটু দিল, আমিও খেয়ে নিলাম। তারপরে কিন্তু আর দেয়নি ভাই, একবারই দিয়েছে, দিয়ে আর দেয়নি। তো তোমরা একে একটা কথাই বলতে যাই, যদি কেক বা কিছু খাও একটু দেখে খাবে। দেখো আমার ফ্রেন্ড খাচ্ছিল, তো খেতে খেতে দেখলাম যে একটা প্লাস্টিক ভরা। তো প্লাস্টিকটা যদি পেটে চলে যায় শরীর খারাপ তো হবে, বুঝতেই পারছো। আর আমার ফ্রেন্ডদের খাবারে প্লাস্টিক তো কি, পুরো যদি একটা ঢেলও থাকে না তাও ফেলে দিয়ে খেয়ে নেবে। তো বাই বাই গাইস, এবার চলে যাব বাড়ির দিকে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।